বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। এদিন তিনি বলেন, পুজোর দিনগুলোতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ কর্মীরা। সেই কারণেই রাজ্যের পিএসইউগুলোর মধ্যে সম্ভবত বিদ্যুৎ নিগমের প্রথম পিএসইউ যাদেরকে নভেম্বর মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নিগমের বোর্ড অফ ডাইরেক্টরস। এর জন্য বছরে দপ্তরের অতিরিক্ত ৬,৫০,০০,০০০ টাকা ব্যয় হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। তিনি আরও জানান, টিপিটিএল এবং টিপিজিএল আলাদা পিএসইউ হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে টিএসইসিএল অর্থাৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ছাতার তলাতেই একসঙ্গে কাজ করছে এই সংস্থাগুলো। তাই টিএসইসিএল এর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর মহার্ঘ ভাতা প্রদান একসঙ্গেই হবে। এছাড়াও কিছুদিন পূর্বে বন্যার সময়ে ৩টি প্রতিষ্ঠানের কর্মী, আধিকারিক এবং প্রকৌশলীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা ধন্যবাদযোগ্য। এর জন্য নিগমের পক্ষ থেকে তাদেরকে এককালীন ভাতাও দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বিদ্যুৎ মাশুল সম্পর্কে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে সর্বশেষ বিদ্যুতের ট্যারিফ বৃদ্ধি হয় চলতি বছরের ১ আগস্ট। গ্যাসের মূল্য বৃদ্ধি এবং আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহন ক্ষেত্রে মূল্য বৃদ্ধির কারণেই ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এই ট্যারিফ বৃদ্ধি করে। এছাড়া হুকলাইন সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে গিয়ে মন্ত্রী জানান, গত ১ এপ্রিল থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট ৫৪০টি হুকলাইন বিরোধী অভিযান সংঘটিত হয়েছে। এর মধ্যে ৩,০৪১টি হুকলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মিটার পরীক্ষা করা হয়েছে ৩,৮১০টি। এর মধ্যে মিটারে বিদ্যুৎ চুরি ধরা পড়েছে ৫৪৯টি ক্ষেত্রে। মোট জরিমানা ধার্য করা হয়েছে ১,৫৬,৫৯৬ টাকা। এর মধ্য থেকে জরিমানা আদায় হয়েছে ১,১৮,৯৮,৮৪২ টাকা। আমাদের ১ ইউনিট বিদ্যুৎ, এই জায়গাটা আমরা লক্ষ্য রাখবেন, আমাদের ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ৬০ টাকা ৫৬ পয়সা ১ ইউনিট। যেমন আমার বাড়িতে ৭০০ ইউনিট বিদ্যুৎ লাগে। ১ ইউনিটের বিদ্যুতের খরচের জন্য ৬০ টাকা ৫৬ পয়সা আমাদের খরচ বিদ্যুৎ উৎপাদন করতে, এটা ইনক্লুডিং টিএনডি লস সহ। আচ্ছা, এখন বিদ্যুতের দাম বিশেষ করে উৎপাদনে অনেক বেড়ে গেছে। কেন? গ্যাসের আমাদের রাজ্যে শুধুমাত্র অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট গ্যাস, আমাদের যেটা হাইড্রো ছিল সেটাও ফ্লাডে ক্ষতি হয়ে গেছে, যদিও আমরা মেরামতের জন্য প্ল্যানিং রয়েছে। আমাদের আজকে থেকে 2019-এর আগে গ্যাসের দাম 19-এর আগে তো 19 না 22 এপ্রিলের 22-এর পরে আগে ছিল প্রতি ইউনিটের গ্যাসের মূল্য 238 টাকা 32 পয়সা 22-এর আগে। আর এখন সেই গ্যাসের মূল্য প্রতি ইউনিট 704 টাকা 29 পয়সা, মানে 196% বৃদ্ধি পেয়েছে। মানে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে এত বেশি বৃদ্ধি হয়েছে, ছিল 238, এখন হয়ে গেছে 704। পাশাপাশি দিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সরকারি ভর্তুকিতে সোলার প্যানেল বসানোর জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি জানান, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখন পর্যন্ত ৯,৯৫৯ জন নাম নথিভুক্ত করেছেন। সমস্ত কাগজপত্র জমা করেছেন ৯৮৯ জন। এর মধ্যে ফিজিবিলিটি অ্যাপ্রুভাল পেয়েছেন ৯৮২ জন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।